হ্যালো 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 গাইস। তো তোমাদের আজকে আমরা এসে গেছি লাস্ট মিনিট সাজেশনস নিয়ে। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং তার সঙ্গে আরও কোয়েশ্চেন্সের থেকেও বড় কথা, এখানে আমরা বেশ কিছু যে সমস্ত সূত্রগুলো ছিল যেগুলো আমরা ভুলে যেতে পারি, বা আমাদের যে বেসিক কনসেপ্টসগুলো ছিল যেগুলোর উপরে ডিপেন্ড করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব, তো সেই সব কিছু কনসেপ্ট নিয়ে আমরা এখানে আলোচনা করতে এসে গেছি। ওকে, তো তোমাদের জন্য বেশ কিছু কোয়েশ্চেন্স প্রিপেয়ার করে সেগুলো তোমাদেরকে আশা করি দিয়ে দেওয়া হয়েছে বা তোমরা সেগুলো পেয়ে যাবে। এবং তোমরা পরীক্ষা নিয়ে কোনো টেনশন করবে না। আমাদের এতদিন ধরে যে সমস্ত কোর্সেস বা আরও অন্যান্য যে সমস্ত জিনিসপত্র তোমরা পেয়েছো এবং অন্যান্য আরও কিছু টিচার্সদের কাছে বা আরও যে সমস্ত জিনিস দিয়ে তোমরা যতটা প্রিপেয়ার হয়েছো, সেটা মোর দ্যান এনাফ। এই রকম একটা কনফিডেন্স নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাও। বেশি টেনশন করবে না, রিল্যাক্স থাকো, আর পরীক্ষার সময় ছটপট করবে না, শান্তিতে পরীক্ষা দেবে। ওকে, তো আজকের টপিক আর কি বলবো, টপিকস টু বি কভার যাই হোক। তো আজকে আমাদের টপিক তো আমাদের বাইনোমিয়াল থিওরেম এবং তার সঙ্গে তোমাদের গাণিতিক আরোহণ তত্ত্ব, বা তার আগে ধরো আরও বেসিক জিনিসগুলো যেরকম আমাদের 2D জিওমেট্রি, অর্থাৎ আমাদের সরলরেখা এবং বৃত্ত, তার সঙ্গে উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এই সমস্ত জিনিসপত্র, আর স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি, এই তো তোমাদের সিলেবাস। তো ঠিক আছে, তো এখানে একদম বেসিক বেসিক জিনিস দিয়ে তোমাদের সাথে আমি কথা বলা আজকের মতো শুরু করছি। তো গাণিতিক আরোহণ তত্ত্বের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা জানো যে আমাদের ওটা অ্যাকচুয়ালি একটা এই সিঁড়িতে ওঠার মতন পথ। তো যেক্ষেত্রে আমরা একদম প্রথম স্টেটমেন্টটাকে আমরা P1 ধরে নিয়ে সেটাকে আমরা প্রথমে দেখানোর চেষ্টা করি যে ওটা সত্য না মিথ্যা। ওইটাকে যদি প্রুভ করতে পারি তাহলে কোনো একটা Pnth স্টেপকে আমরা তখন ট্রু ধরে নিই। সেটা ধরে নিয়ে আমরা বলি যে আমাদের N+1th স্টেপের জন্য চলো পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখতে গিয়ে আমরা যে পজিশান থেকে একদম কোয়েশ্চেন করা শুরু করেছিলাম, যদি দেখি সেই পজিশানেই আমরা ফিরে আসতে পেরেছি বা একদম সেই সূত্রের মতন করেই আমরা জিনিসটাকে এনে ফেলতে পেরেছি, তো তখন আমরা বলতে পারি যে দিস ইজ ডান। তো যেহেতু আমাদের এন এখানে আরবিট্রারি একটা নাম্বার, অর্থাৎ এন তো কোনো পার্টিকুলার চুজ করা নাম্বার নয়, ওটা যে কোনো একটা নাম্বার চুজ করা ছিল, তো সেইটার জন্য আমরা বলে দিতে পারি যে আমাদের ওখানে যতগুলো স্তর বা যত অধ্যায় বা যাই থাক, আমাদের ওখানে গল্পটি সত্যি। এইভাবে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বর সমস্ত প্রবলেমসগুলোকে সলভ করি। কিংবা ধরো এরপরে আরও তোমাদের যদি আমরা অনুক্রম শ্রেণীর দিকে এগিয়ে যাই, অনুক্রম শ্রেণী বলতে তোমাদের সিকোয়েন্স সিরিজ, তো সেইটার আন্ডারে তোমাদের বেসিক জিনিসগুলো কি কি ছিল, যেরকম ধরো তোমাদের এপি। ঠিক আছে, তো এপির ক্ষেত্রে যে জিনিসটা তোমাদেরকে প্রথম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের টিএন, অর্থাৎ আমাদের কোনো একটি ওটার কোনো একটা সাধারণ পদ বা কোনো একটা এনতম পদ যদি আমাদেরকে ক্যালকুলেট করতে বলা হয়, তো সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা ধরি যে আমাদের এ হচ্ছে যেখানে প্রথম পদ, এবং সেটার সঙ্গে আমরা যেহেতু প্রথমে এ এবং তার থেকে একটু উপরে A+D, তার থেকে আবার উপরে A+2D, এরকম করতে করতে আমরা যেহেতু এগিয়ে যাচ্ছি, তো সেইটার জন্য এনতম পদ যেতে গেলে আমাদের N-1টা অন্তর থাকবে, একদম পরিষ্কার কথা। তো সেটার জন্য আমরা পাবো এই জিনিসটা। ওকে, এটা হলো। তো এবারে আমাদের এই এনতম পদ পর্যন্ত আমাদের যে সমষ্টি, সেই সমষ্টির ফর্মুলাটাও আমাদের জেনে রাখতে হবে বা সেটা আমাদের মনে রাখতে হবে। তো সেটাও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, দ্যাট ইজ Sn ইন্টু n/2, এখানে হবে 2a প্লাস এইটা। তাহলে এইটা এইভাবে লিখলেও তোমাদের এখানে মনে রাখা উচিত, অথবা এরকমভাবে যদি নাও লিখি, এটার অন্য আরেকটা সহজ পদ্ধতি আছে এটা লিখবার। সেটা হচ্ছে যে তোমাদের এখানে n/2 ইন্টু a প্লাস এল, যেখানে আমরা বলে দিতে পারি যে আমাদের হাতে এল হচ্ছে লাস্ট টার্ম এবং আমাদের এ যেটা এ হচ্ছে এখানে ফার্স্ট টার্ম। ওকে, তো আমাদের ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এইটার যদি আমরা অ্যাভারেজ বার করি বা এটার যদি গড় বার করি, ইন্টু যতগুলো টার্ম ছিল সেটাকে বসিয়ে দিলে আমরা বলে দিতে পারবো যে আমরা পাচ্ছি টোটাল এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। ওকে, ডান। তো এরপরে আমরা আর কি কি জিনিস তোমাদেরকে শেখাতে পারি, যেরকম বেসিক জিনিসগুলোর মধ্যে আমাদের এখানে জিপি পড়ে। তো জিপি নিয়ে আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি, তো কি বলতে পারি, জিপি টার্মগুলো যেহেতু এ আর আবার AR² এরকম করতে করতে আমরা যেহেতু AR⁴ এরকমভাবে এগোতে থাকি। এবারে এখানে দু ধরনের জিপি হয় আমরা জানি, আমরা অসীম হতে পারে বা সসীম হতে পারে। অসীম যদি হয় সেটা এর পরে বলছি, তো আপাতত এইখানে দেখে নাও, আমাদের এই টার্মটা হচ্ছে TN,
অর্থাৎ আমাদের nth টার্ম অথবা এটাকে আমরা বলবো nতম পদ। তাহলে এ পর্যন্ত আমরা যদি যোগ করি তাহলে আমরা কিভাবে যোগ করব, সেটার জন্য আমরা ফর্মুলা হিসাবে পাবো Sn সমান a ইন্টু এ আর প্লাস এরকম করতে করতে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। তো সেখান থেকে এ কমন নিলাম, ওয়ান প্লাস আর এরকম করতে করতে আপ টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সো দেন ওটার থেকে আমরা এখানে পেয়ে যাব এই জিনিসটা, অথবা আমরা পেয়ে যাব এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। যেহেতু আমরা জানি যে উপরে নিচে যদি মাইনাস কমন নিই ব্যাপারটা একই, কিন্তু এখানে তবু একটা জিনিস বলার আছে, সেটা হলো যদি আমাদের আর একের থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা বেছে নেব, এবং আর যদি আমাদের একের থেকে বড় হয় তাহলে আমরা এই ফর্মুলাটা বেছে নেব আমাদের ওই n তম পদ পর্যন্ত গুণোত্তর প্রগতির সমষ্টি বের করার জন্য। এইবার আরও একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে আমাদের যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, অর্থাৎ যদি আমাদের অসীম গুণোত্তর প্রগতি দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ক্ষেত্রে তখন এস ইনফিনিটি অর্থাৎ আমাদের যে ইনফাইনাইট পদের সমষ্টি সেইটা তখন হয়ে যাবে এ বাই ওয়ান মাইনাস আর। ওকে, অর্থাৎ এ হচ্ছে এখানে ফার্স্ট টার্ম আমরা জানি, আর আর হচ্ছে আমাদের এখানে কমন রেশিও। ওকে, তো এই সমস্ত জিনিসপত্রের পরে তোমাদের এখানে আচ্ছা, এইটার আগে আর কয়েকটা জিনিস তোমাদের বলে দিই। সেটা হলো তোমাদের এরপরে যদি আমরা আসি, আমরা কি নিয়ে আসতে পারি, তোমাদের ধরো সরল রেখা বা বৃত্ত বা এই সমস্ত জিনিসপত্র। তো সরল রেখার ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের আগে বলে দিচ্ছি, সেটা হলো তোমরা ছবি ছাড়া কোনো কোয়েশ্চেন কিন্তু করবে না, তোমরা আগে ছবি আঁকবে, ব্যাপারটা বুঝবে কি হচ্ছে, সেইটার উপরে ভিত্তি করে তোমরা বাকি অঙ্কটি করবার চেষ্টা করবে। ওকে, তো যেরকম তোমাদেরকে কয়েকটা বেসিক জিনিস আগে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের যদি এইটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট হয়ে থাকে, তাহলে এইটা যদি আমাদের এক্স হয় আর এটা যদি ওয়াই হয়, তাহলে কোনো একটি সরলরেখার ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি। আমরা যেরকম একটা বেসিক জিনিস জানি যে সরলরেখা মাত্রই তাকে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকারের হতে হবে, তাই তো। যেখানে এবারে এইগুলো কি কি জিনিস এবং কেন কি সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। তো এইটার জন্য তোমরা একটা জিনিস দেখতে পারো যে, এক মিনিট, যদি তোমাদের সরল রেখাটা এরকম হতো তাহলে এইখানে তোমরা একটি জিনিস পেতে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের নতি কোণ, বা এইটা হলো আমাদের নতি কোণ। ঠিক আছে, তো এইটার যদি আমরা ট্যান নিয়ে থাকি, অর্থাৎ আমাদের যে ট্যান থিটাটা আমরা পাবো সেটা হলো আমাদের আনতি, অর্থাৎ এইটা হলো আমাদের স্লোপ। ওকে, ডান। তাহলে এবারে এই জিনিসটার অন্য একটা নামে এটা পরিচিত, সেটাকে আমরা এম হিসাবে বলি। তো আমাদের এখানে কোনো সরলরেখা আমরা জানি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে দেখতে হয়, যেখানে আমরা ধরো এখানে আবার একটা ছবি আঁকছি, এবং তারপরে তোমাদেরকে বলতে পারি যে যদি আমার সরলরেখাটা এরকম দেখতে হয়, তাহলে তোমরা দেখবে যে y এর জায়গাতেও যদি জিরো বসাই আর এক্স এর জায়গাতেও জিরো বসাই, অর্থাৎ আমাদের এই পয়েন্টটা 0,0কে কিন্তু সে 0,0 দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের 0,0 বা মূল বিন্দু দিয়ে যে সমস্ত সরলরেখা যায় তার জন্য আমাদের এই সি কে ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, নাহলে সি কে আমরা পাবো কোথা থেকে, যদি আমরা এক্স কে 0 বসাই, তোমরা দেখো যে ওয়াই এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম সি। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসপত্র এখানে ভেবে নিতে পারি। এবং আরও একটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তো সেই ফর্মটাও তোমাদেরকে আমি একটু বলে দিই। তো এইটা হচ্ছে আমাদের স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। এরপরে আমাদের যে ছেদিতাংশ দিয়ে আমরা সরলরেখাকে ভাবি, সেরকমভাবে বলতে পারি, ধরো এরকমভাবে একটা সরলরেখা চলে যাচ্ছে, এইটা আমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হলো আমার এক্স অ্যাক্সিস। তো এই পয়েন্টটাকে যদি আমি বলি a,0 এবং এই পয়েন্টটাকে যদি আমি বলি 0,b, তো সেক্ষেত্রে আমরা সরলরেখাটির ইকুয়েশন এরকমভাবে বানিয়ে নিতে পারবো, এক্স বাই ওয়াই দেন ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ওকে, তোমাদেরকে আমি এর আগে একটি ভিডিওতে তোমাদেরকে একটি কোয়েশ্চেনের আমি কথা বলছিলাম, সেটা হচ্ছে যে যদি এরকম একটা ধরো এক্স অ্যাক্সিসের ওপরে এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 1,2, এইখানে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে 5,3, দিয়ে বলছিলাম যে এটাকে আমরা কিভাবে সলভ, মানে সেখানে এটা এক্স্যাক্টলি কোন পয়েন্টে এসে টাচ করে
একদম এই কোন পয়েন্টে এসে টাচ করে এটা রিফ্লেক্ট করছে, তো এইটা তো অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস, অর্থাৎ আমরা বলতে পারি যে এইখানে যে পয়েন্টটা আছে সেটাকে আমরা সামথিং h,0 হিসাবে ধরতে পারি, যেহেতু এক্স অ্যাক্সিসে আছে তাই জন্য ওয়াই অক্ষটা তার ভ্যালু হবে 0। ঠিক আছে, তাহলে এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা একে বের করার জন্য কি করব, আমরা এ পাশে একটি নতিকোণ দেখব, এ পাশের নতিকোণ দেখব এবং এই পাশ থেকে এ পাশের নতিকোণ দেখব। তো এইটার জন্য আমরা দেখতে পাবো যে আমাদের ট্যান থিটা যেটা, অর্থাৎ এই কোণটাকে আমরা থিটা ধরে নিলে, তো আমাদের এখানে ভ্যালু আসবে সেটা 3 - 0 বাই এখানে আসবে 5 - h, এবং এই পাশটাকে এটা যদি আমরা 180 - থিটা এইরকমভাবে যদি ক্যালকুলেট করি, কারণ এই মানটাও তো একই, যেহেতু এটা আয়নায় প্রতিফলন হচ্ছে, তো সেই জন্য আমরা একেও তখন ক্যালকুলেট করতে পারি কেমন করে না, ট্যান 180 মাইনাস থিটা, তারপরে দেন এখানে তোমার 2 - 0 করে h-1 করে তারপরে এইটা ক্যালকুলেট করে তোমরা এইভাবে জিনিসগুলো সমাধান করতে পারো। কিংবা ধরো আরও কিছু জিনিসপত্র তোমাদের এখানে বলে দিই, কি মানে যদি আমাদের দুটি সরলরেখা যদি প্যারালাল হয় তাহলে আমাদের ওই দুটি সরলরেখার নতি সমান হবে হলো এরকম। কিংবা এরপরে ধরো যদি আমরা বলি দিস প্লাস দিস ইকুয়ালস টু 0, তাহলে এখানে সি আর ই আলাদা, যদি এদের আলাদা ভ্যালু হয়ে থাকে তাহলে প্যারালাল এরকমভাবে দুটি সরলরেখা থাকবে, এবং যদি ওই দুটির মান একই হয়ে থাকে তাহলে তো ওটা একই সরলরেখাতেই লাই করে গেল। কিন্তু এখানে দেখো তোমরা ax প্লাস by এখানে নতির কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না প্যারালাল সরলরেখার জন্য। আর যদি আমরা এখানে পারপেন্ডিকুলার দেখতাম সেখানে কিন্তু ব্যাপারটা হয় যেটা, সেটা হলো যদি আমার কোনো একটি পারপেন্ডিকুলার সরলরেখার, অর্থাৎ আমাদের এই ধরনের জিনিসপত্র হলে আমরা তখন এই জিনিসটা পাই। ওকে, তাহলে এইখানে এটা কীরকমভাবে হচ্ছে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের যদি হাতে ax প্লাস by প্লাস সি ইকুয়ালস টু 0 যদি আমাদের একটি সরলরেখা হয়ে থাকে, তাহলে তার উপরে লম্ব কোনো সরলরেখা এই প্রজাতির দেখতে হবে। ওকে, এই সমস্ত জিনিসপত্রই এখানে বলার ছিল আপাতত। এইবারে তোমাদের এখানে কনিক সেকশনে আমরা আসতে পারি, তো তার আগে কয়েকটা জিনিস বলে দিই আমাদের বৃত্ত নিয়ে। তো বৃত্তর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের র্যান্ডাম কোনো জিনিস ধরো, তার আগে বলছি এক্স মাইনাস এ দেন হোল স্কোয়ার প্লাস ওকে ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এইরকম টাইপের ইকুয়েশন হলে আমরা সেটা বলতে পারি এটা বৃত্তের ইকুয়েশন, যেখানে আমাদের বাকি সমস্ত জিনিসপত্র তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমাদের রেডিয়াস হয়ে যাচ্ছে আর এবং আমাদের সেন্টার হয়ে যাচ্ছে a, বি। তাহলে এই ধরনের ব্যাপারটাকে বুঝতে গেলে সহজে আমরা কি করে বুঝবো না, যদি আমাদের কাছে এই র্যান্ডাম যদি বলা থাকে এইটা আমাদের হাতে রইল, ওকে, তো সেক্ষেত্রে আমরা বলে দেব যে আমাদের সেন্টার যেটা, আমাদের তখন সেন্টার অর্থাৎ যেটা কেন্দ্র সেটা হয়ে যাবে তখন -g -f, এবং আমাদের এখানে যেটা রেডিয়াস অর্থাৎ যেটা আমাদের ব্যাসার্ধ তখন হয়ে যাবে √a² প্লাস b² - c। এইটা দিয়ে আমরা প্রচুর প্রবলেম সলভ করতে পারবো, বা তোমাদেরকে আমি যে সমস্ত প্রবলেমস এর আগেও দিয়েছি সেক্ষেত্রে এই জিনিসগুলো তো আর কি বলবো, সার্কেলের তো এগুলোই গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তো এর সাথে আর কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এবারে আমরা ইলিপস বা তার পরবর্তী জিনিসে আস্তে আস্তে জয়েন করছি। ঠিক আছে, তো এখানে তার আগে যে জিনিসটা তোমাদের বলবো সেটা হলো এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। সেটার জন্য আমাদেরকে বা আমাদের কনিক সেকশনের ক্ষেত্রে আমরা কি জানি সেটা বেসিক্যালি এই রকম একটা জিনিস, এখানে এইটা এখানে এইটা, এবারে একে আমরা যতভাবে কাটতে পারবো, অর্থাৎ আমরা যদি এরকমভাবে কাটি তাহলে হাইপারবোলা পাবো বা পরাবৃত্ত পাবো, আমরা এরকম করে যদি মানে একটু অ্যাঙ্গেল করে স্লাইস করলে আমরা ইলিপস পাবো বা উপবৃত্ত পাবো, আর আমরা যদি একদম সাইড ধরে কাট করি তাহলে আমরা পরাবৃত্ত বা তারপরে আমরা অধিবৃত্ত বা তখন প্যারাবোলা পাবো। এইভাবে জিনিসগুলো আমরা পেয়ে থাকি। তো এইখানে ধরো পয়েন্টটা আছে আর এইখান থেকে এইটা দেন বাই এইটা, অর্থাৎ আমরা যেটা জানি যে PS বাই PM, যেই জিনিসটা হচ্ছে আমাদের এসেন্ট্রিসিটি বা আমাদের উৎকেন্দ্রতা। এবার এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যেরকম তোমাদেরকে এই জিনিসটা দেখো, এইটা হচ্ছে আমাদের একটা জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, যেটা অর্থাৎ কোনো কনিক সেকশনের জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনটা এরকম। তো সেটার সঙ্গে যদি আমাদের h² = ab হয় সেটা আমাদের প্যারাবোলা হবে বা তোমাদের এটা অধিবৃত্ত হবে, তখন আমাদের এসেন্ট্রিসিটি 1 হচ্ছে, এবং h² < ab হলে ওটা ইলিপস হবে বা তোমাদের এটা
উপবৃত্ত হবে তখন আমাদের ই লেস দ্যান 1 হচ্ছে, আর যদি এইচ স্কোয়ার গ্রেটার দ্যান এ বি হয় এবং তাহলে ওটা আমাদের হাইপারবোলা বা পরাবৃত্ত হবে, তখন আমাদের এসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা হবে গ্রেটার দ্যান 1। ওকে, আচ্ছা, তো এরপরে কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই। তো আমাদের যদি ইলিপস আমরা জানি, তো ইলিপসের র্যান্ডম কোনো একটা ইকুয়েশন আমরা যদি লিখি সেটা দেখতে কীরকম হতে পারে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দেন এটা হচ্ছে আমাদের হাতে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বা এই ধরনের আর কি। মানে সেক্ষেত্রে কি হবে না, আমাদের এ হতে পারে মেজর অ্যাক্সিস অথবা বি হতে পারে মেজর অ্যাক্সিস। যদি আমাদের এ মেজর অ্যাক্সিস হয় তখন আমাদের এই জিনিসটা দেখতে এরকম হবে, আর যদি আমাদের বি মেজর অ্যাক্সিস হয় তাহলে জাস্ট আমরা এটাকে উল্টে দেবো, এরকমভাবে জিনিসটা হবে। তো এটার যে দুটো ডাইরেক্ট্রিক্স থাকবে সেই ডাইরেক্ট্রিক্স দুটো এইরকম ডিস্টেন্সে, সরি এগুলো বাইরের দিকে থাকবে। তো ডাইরেক্ট্রিক্স অর্থাৎ নিয়ামক আর কি, যেটা তোমাদেরকে আমি বললাম। তো এইখানে এই দুটোর পজিশন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ বাই ই, ঠিক আছে, এটা আমাদের এক্স ইকুয়াল টু এ বাই ই। এই পয়েন্টটা যেটা, অর্থাৎ এটার যে ফোকাসগুলো হবে সেটা হচ্ছে তোমাদের, দাঁড়াও 1 মিনিট, এ ই কমা 0, আর এই পয়েন্টটার ক্ষেত্রে এটা হবে তোমাদের মাইনাস এ ই কমা 0। ওকে, আর এইটা তখন হয়ে যাচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই। এইভাবে তোমরা এখানে বলতে পারো যে ইলিপসের ক্ষেত্রে আমরা জিনিসগুলো এইরকম পাচ্ছি। ওকে, তাহলে এরপরে আমরা আস্তে আস্তে প্যারাবোলার হাইপারবোলার দিকে চলে যাচ্ছি। হাইপারবোলার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনস হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, দেন আমাদের এখানে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এইটার ক্ষেত্রে আমরা গ্রাফ কীরকম পাবো, এটার ক্ষেত্রে নানা রকম জিনিস হতে পারে, যেরকম এইরকম টাইপের আমরা গ্রাফ পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট্রিক্সগুলো ভেতর দিকে থাকবে। ওকে, এইভাবে আমরা ব্যাপারটা পেতে পারি। আর কি বলবো তোমাদের, হ্যাঁ আচ্ছা, আমাদের প্যারাবোলার জিনিসপত্র তোমাদেরকে বলে দিই। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের একটা র্যান্ডাম যে নর্মাল প্যারাবোলা আমরা বলতে পারি এরকম টাইপের দেখতে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর কি হতে পারে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হতে পারে। এবারে এই দুটোর নেগেটিভও হতে পারে। নেগেটিভ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের পুরো গ্রাফটা উল্টে যাবে, সোজা কথা। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আমাদের যদি হয় তাহলে গ্রাফটা এরকম হবে, আর এইটার ক্ষেত্রে আমাদের গ্রাফটা এরকম হবে। এবারে যদি মাইনাস হয় তাহলে এটা এপাশে চলে আসবে, এটা এপাশে চলে আসবে। ওকে, এই সমস্ত জিনিসপত্র এখানে আমি বললাম। আর কয়েকটা বেসিক জিনিস আছে, বলে দিচ্ছি। কি বলা যেতে পারে, ধরো তোমাদের আচ্ছা নাভি লম্ব, তো এটার ক্ষেত্রে আমি আপাতত তোমাদের হাইপারবোলার ক্ষেত্রে নাভি লম্বর পজিশনটা বলে দিচ্ছি। সেটার জন্য আমাদের এ ই মানে আচ্ছা সরি, এখানে এ ই বাই বি স্কোয়ার এ, অথবা তারপরে হচ্ছে এখানে মাইনাস এ ই, তারপরে হচ্ছে এ ই মাইনাস বি স্কোয়ার বাই এ, দেন আমার হাতে থাকছে এখানে মাইনাস এ ই বি স্কোয়ার বাই এ, আর হচ্ছে এখানে মাইনাস এ ই কমা মাইনাস বি স্কোয়ার বাই এ। এই হলো আমার আপাতত হাইপারবোলার ক্ষেত্রে আমাদের নাভিলম্বগুলোর পজিশন। ওকে, আচ্ছা, তো এখানে আর কিছু জিনিসপত্র বলার ছিল। ও আচ্ছা 1 মিনিট, কনজুগেট হাইপারবোলার কথা তোমাদেরকে একটু বলে দিই। ওকে, তো কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে একটা জিনিস হয় যেটা তোমাদের এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ধরো ইকুয়েশন দুটোকে আমি লিখছি এখানে। ধরো একটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এরকম যদি থাকে তো আরেকটা ইকুয়েশন ধরো আমি এখানে লিখছি যে স্কোয়ার বাই বি স্কোয়ার, ওকে, এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার বাই হচ্ছে সরি এখানে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 1, এরকম টাইপের যদি হয় তাহলে আমরা এসেন্ট্রিসিটি বার করতে পারি। এসেন্ট্রিসিটি অফ 1 মানে প্রথম প্যারাবোলাটাকে প্রথম হাইপারবোলাটাকে আমরা যদি 1 ধরি তাহলে এসেন্ট্রিসিটি অফ 1 আমাদের এখানে কি হবে, বলো 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 তাড়াতাড়ি। আচ্ছা, তো এই জিনিসটা হবে আমাদের এখানে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তো সেখান থেকে হয়ে যাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এসেন্ট্রিসিটি অফ 2 কী হবে, এখানে মাইনাস আসবে, তো এই জিনিসটা হবে 1 প্লাস রুট ওভার এ স্কোয়ার বাই বি স্কোয়ার। সো এটার থেকে আসবে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি
আসবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দেন বাই বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে এই দুটোকে দিয়ে আমরা কি করতে পারি দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এইটা করি যদি প্লাস 1/this ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে আমাদের এখানে কমন আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 মিনিট, আমরা স্কোয়ার করে নিচ্ছি, উল্টে দিচ্ছি, ওকে ডান, ইকুয়াল টু হয়ে গেল এখানে 1। ওকে, তো এই জিনিসটা আমরা কনজুগেট হাইপারবোলার জন্য প্রুভ করতে পারি, এটা তোমাদের মনে রাখতে হবে। আর আরও একটা জিনিস আমাদের এখানে আছে, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। রেক্টাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনসগুলো কীরকম দেখতে হয়, সেটার জন্য হয় তোমাদের এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার টাইপের। তো ছবিটাও খুব চেনা জানা ছবি আমাদের এরকম টাইপের হয়। ওকে, এটা তোমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতেও তোমরা অনেকবার এই জিনিসটা দেখেছো। ওকে, আর কি আছে বলো তো। আর হচ্ছে স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটির বেসিক জিনিসগুলো। প্রবাবিলিটি কী জিনিস আমরা জানি। প্রবাবিলিটি অফ এ, বেসিক্যালি আমরা কোনো একটা ঘটনা ঘটবার টোটাল মানে কী আমাদের মোস্ট ফেভারেবল কেস বাই আমাদের টোটাল কেসেস, এইভাবে আমরা ক্যালকুলেট করি। প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1-এর ভেতরে থাকে। আর এখানে কি বলার আছে বলো তো, কতকগুলো বেসিক ফর্মুলাস আমাদের এখানে বলার আছে, যেটার মধ্যে তোমাদের অতি পরিচিত হচ্ছে এইটা, কারণ তোমরা সবাই সেট থিওরি পড়ে এসেছো আশা করি। ওকে, আর কি আছে বলো তো তোমাদের আচ্ছা, আর কয়েকটা নতুন ছোট ছোট থিওরেম ছিল, যেরকম তোমাদের যদি লিখতে পারি যে এই টাইপের কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হয়ে গেল প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, আর কি ছিল, ধরো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, সেইটার থেকে হচ্ছে প্রবাবিলিটি অফ এইটা হোল কমপ্লিমেন্ট। এইরকম ধরনের জিনিসপত্র তোমাদের এখানে সিলেবাসে ছিল। আর হচ্ছে এইটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো আর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে তোমাদের মিন মিডিয়ান মোড নিয়ে জিনিসপত্র ছিল। তো মিন কি জিনিস আমরা জানি, অর্থাৎ আমাদের অ্যাভারেজ বার করতে হবে, যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে ফ্রিকোয়েন্সি গুণ করে অ্যাভারেজ বার করতে হবে। অর্থাৎ আমাদের সেই জিনিসটা হচ্ছে তখন এরকম সামেশন এক্স আই এফ আই বাই হচ্ছে সামেশন এফ আই। এখানে আরও দুটি পদ্ধতি ছিল, সেটা হচ্ছে যদি আমাদের কিছুটা আমাদের মিন ট্রান্সলেট হয়ে যায় তো সেটার ক্ষেত্রে এইটা। আর আরও একটা জিনিস ছিল, যদি আমাদের এইরকম টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইটা পাবো। ওকে, এইগুলো দিয়ে আমরা মিন বার করতে পারি। মিডিয়ান কি জিনিস, অর্থাৎ মধ্যপদ যদি আমরা কোনো বিজোড় সংখ্যক স্টেট হয় তাহলে সেক্ষেত্রে n/2 + 1 বা n + 1/2 এরকম ধরনের জিনিস, n + 1/2 এরকমভাবে আমরা বের করতে পারি। বা অডের ক্ষেত্রে যদি ইভেন হয় তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি, অর্থাৎ মধ্যবর্তী অঞ্চলে যে পদটা বসে আছে সেটাকে ক্যালকুলেট করতে পারি। আর মোড অর্থাৎ যেটা বারবার আসছে বা বেশিরভাগ ক্ষেত্রে আসছে, সেটা বিচ্যুতির অঙ্ক করলে আমরা ভেরিয়েন্স বার করে তার রুট ওভার করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আমাদের বিচ্যুতি বের করতে পারি। তো এই সমস্ত জিনিসপত্রই তোমাদের সিলেবাসে আছে। বেস্ট অফ লাক, একদম ঠান্ডা মাথায় গুছিয়ে ভালো করে তোমরা পরীক্ষা দিয়ে আসো। ঠিক আছে, এইসব জিনিস নিয়ে আর যা যা ডিসকাস করার ছিল মোটামুটি তোমাদেরকে বললাম। তোমাদের হাতে বেশ কিছু কোয়েশ্চেন্সও আমি খুব শিগগিরই তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি বা তোমরা পেয়ে যাবে। এসব নিয়ে চিন্তা করার একদম কিছু নেই, ঠান্ডা মাথায় গুছিয়ে তোমরা পরীক্ষার হলে নিজেদের জিনিসপত্র করে আসবে। ওকে, তো আমি তোমাদেরকে আরও একটা কথা বলছি, আমরা এই আজকের ডিসকাশনটা আমাদের কীরকম হলো, এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত থিওরিজগুলো বা আমাদের যে কনসেপ্টসগুলো বা যে আইডিয়াসগুলো ছিল সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। ওকে, সো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ। তো বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট অফ লাক গাইস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে।